সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে দিয়ে এক জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। লোকটি সম্পর্কে সবাই প্রশংসা করছিলেন। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। পরে আরেকটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা তার সম্পর্কে খারাপ মন্তব্য করল কিংবা বর্ণনাকারী অন্য কোন শব্দ বলেছেন। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। তখন বলা হলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যক্তি সম্পর্কে বললেন, ওয়াজিব হয়ে গেছে, আবার ওই ব্যক্তি সম্পর্কে বললেন, ওয়াজিব হয়ে গেছে। তিনি বললেন, মানুষের সাক্ষ্য গ্রহণযোগ্য, আর মিনগণ হলেন পৃথিবীতে আল্লাহর সাক্ষ্যদাতা। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অবস্থান করছিলেন। এমন সময় তিনি একজন লোকের আওয়াজ শুনতে পেলেন। সে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একজন লোক আপনার ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে। তিনি বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হাফসার অমুক দুধ চাচা বলে মনে হচ্ছে। তখন আয়েশা বললেন, আচ্ছা, আমার অমুক দুধ চাচা যদি জীবিত থাকতো তাহলে সে কি আমার ঘরে প্রবেশ করতে পারত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পারত। কেননা জন্মসূত্রে যা হারাম, দুধ পানেও তা হারাম হয়ে যায়। আদম রহমতুল্লাহি আলাইহি ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগের লোকেরাই তোমাদের মধ্যে সর্বোত্তম। তারপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা, এরপর নিকটবর্তী যুগের লোকেরা। ইমরান বলেন, আমি বলতে পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের পরের দুই যুগের কথা বলছিলেন না তিন যুগের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পর এমন লোকদের আগমন ঘটবে যারা কিয়ানত করবে, আমানতদারি রক্ষা করবে না। সাক্ষ্য দিতে না ডাকলেও তারা সাক্ষ্য দিবে। তারা মান্যত করবে কিন্তু তা পূর্ণ করবে না। তাদের মধ্যে মেদ বৃদ্ধি পাবে। উবাইদুল্লাহ ইবনু সাইদ রহমতুল্লাহি আলাইহি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে ইবনু উমরকে পেশ করলেন। তখন তিনি 14 বছরের বালক। ইবনু উমর বলেন, তখন তিনি আমাকে যুদ্ধে গমনের অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করলেন এবং অনুমতি দিলেন। তখন আমি 15 বছরের যুবক। নাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি খলিফা উমর ইবনু আব্দুল আজিজের কাছে গিয়ে হাদিস শোনালাম। হাদিস শুনে তিনি বললেন, এটাই হচ্ছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমারেখা। এরপর তিনি তার গভর্নরদেরকে লিখিত নির্দেশ পাঠালেন যে, সেনাবাহিনীতে যাদের বয়স 15-তে উপনীত হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্ধারণ করেন। বুখারী শরীফ 4th খণ্ড শাহাদাত অধ্যায়